সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। গান নিয়ে আমাদের বহুবার কথা হয়েছে, হ্যাঁ। আমার সৌভাগ্য হয়েছে আপনার গান বেশ বেশ কয়েকবার শোনার। সো আমি শুনছিলাম যে স্পটিফাই এবং হ্যাঁ। অন্যান্য প্ল্যাটফর্ম থেকে গান আসছে মায়া শিরোনামে। মায়া সো সেই গানটা আসলে কবে রিলিজ হবে? কোরবানি ঈদে। ওই মিউজিক ভিডিওটা তো ভিডিও না, শুধু শুধু স্পটিফাই অডিও ট্র্যাকটা রিলিজ হবে। ওকে ওকে, বাট ভিডিও কবে রিলিজ হচ্ছে? ভিডিও নিয়ে আমি ওয়ারিড না। আমার মনে হয় যে আসলে মানুষের গানটা শোনা উচিত, ভিডিও নিয়ে এত বেশি। এই যে একটা সময় ব্যান্ড নিয়ে এত মাতামাতি, এত হ্যাঁ, হুড়োহুড়ি, কিন্তু হ্যাঁ। হঠাৎ করে সেই গানটা ছেড়ে দিয়ে পুরো দোস্তর অভিনয়ে মানে ইউটার্ন নেয়া। সো এখন কতটা মিস করেন ব্যান্ড? যেমন আমরা ব্ল্যাক এর সবাইকে দেখলাম একই লাইন আপে আবার কামব্যাক। দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত ব্যাপার। সো মিস করা মানে আমি আসলে যেহেতু এখনো বাসায় আমার মতো টুকটাক করে গিটার প্লে করি কিংবা গান গাই, আমি আসলে মিস করি যে সময়টা, সেটা হচ্ছে স্টেজ পারফর্মটা। ওইটাকে আমি খুব মিস করি যে অ্যাজ আ ব্যান্ড আমরা স্টেজে যে পারফর্ম করতাম, রাশা, আমি, দেন তন্ময়, দেন সুমন, বেশ কিছু ভালো সবাই কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে। হ্যাঁ, সবাই যে যার মতো, কেউ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, কেউ লন্ডন। এবং অদ্ভুত ব্যাপার, আমার ব্যান্ডের আসলে বিভিন্ন দেশে চলে গেছে এরা। হ্যাঁ, আর আরেকটা ব্যান্ড ছিল আইরনিক ফেট, মিশু, আবির ভাইয়া, তারা আছে দেশে, কিন্তু ওরা আর সামহাও মিউজিকটা কন্টিনিউ করেনি ভাবে। দেন অংশ একটা ব্যান্ড ছিল, আসিফ, আমরা মিলে, আসিফও সেভাবে মিউজিক কন্টিনিউ করেনি, কিন্তু রাশা ইজ দ্য অনলি পার্সন, মাই গিটারিস্ট ফ্রম আর্চিজ ব্যান্ড, ও এখনো কন্টিনিউ করে যাচ্ছে। সো আমরা নতুন একটা ট্র্যাক করেছি ভালোবাসার ঘর নামে, সেটা আমরা নেক্সট ইয়ার রিলিজ দিব। সো ওইটার কাজ পুরোটা আমি আমরা কি একটু গান শুনবো? গান শুনে একটা ছোট্ট ব্রেক নিব। একটু পাটা নামিয়ে নিই, কারণ এখন যার গানটা একটু একটু করে ভাবছি তার ব্যাপারে আসলে অনেক অনেক শ্রদ্ধা। হঠাৎ করেই গত দুদিন ধরে আমি একটি গান অনেক বেশি শুনছিলাম স্পটিফাই, সেটা হচ্ছে মিজান ভাইয়ের গাওয়া, কিন্তু আমাদের গুরুর একটি গান। আচ্ছা, ওকে। দুদিন আগে মিজান ভাই ইন্টারভিউ করলাম। হ্যাঁ হ্যাঁ, অ্যামেজিং ভয়েস মিজান ভাই, জোশ। গানটা হচ্ছে এরকম, আমাদের গাইলেই সবাই বুঝতে পারবে, গুরু আজম খানের গাওয়া। সেটা হচ্ছে এরকম যে সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। অসাধারণ গান, মানে মিজান ভাই sang this song so nice. I mean